দর্শক আসসালামু আলাইকুম। আজকে একটি ঔষধি গুণাগুণ সমৃদ্ধ ফল সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। এই গাছের পাতা, গাছের ছাল এবং ফল মানুষের জন্য অনেক উপকারী। বাহিরের দেশে এই ফলের নাম রোজ আপেল, বাংলাদেশে এক একজন এক এক নামে চিনেন। এই গাছে যখন ফুল ধরে তখন বাড়িতে গোলাপের সুবাসে ভরে যায় এবং যখন ফল হয় ফলটি সুস্বাদু এবং মিষ্টি। যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে কিভাবে এই গাছের চারা ক্রয় করবেন, কিভাবে রোপণ করবেন, রোগবালাই হলে কিভাবে ট্রিটমেন্ট করবেন, এই ফলের আসলে গুণাগুণ কি, সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব। তাই যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে নার্সারি মালিকের নাম্বার ঠিকানা দিয়ে দেবো স্ক্রিনে। নাম্বার ঠিকানা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে গাছের চারা ক্রয় করতে পারবেন, এই ফল সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার মুখের সামনে একটা ফলের থোকা জি ভাই ঝুলতেছে, এই ফলটার নাম কি আসলে? এটা হচ্ছে বাইরের দেশে আছে রোজ আপেল বলে পরিচিত, কিন্তু এটার বাংলাদেশে আছে পরিচিত হচ্ছে গোলাপজাম বলে। এটা আপনার মূলত থাইল্যান্ড ভিয়েতনামের একটা ফল। এটা খুবই সুস্বাদু একটা ফল। আমি যে গাছের উপরে দাঁড়ায় আছি এটা 12 মাসি একটা গোলাপজাম। এটা হচ্ছে বড় বড় সাইজের হয়। আমাদের সাধারণত গোলাপজাম হচ্ছে ছোট হয়, আর এগুলো বড় বড় সাইজের হয়। এগুলো পাকলে হচ্ছে আপনার গোল্ডেন কালার হয়ে যাবে। গোল্ডেন কালার। আচ্ছা, যেহেতু এত চমৎকার একটা জিনিস দেখাচ্ছেন, জি ভাই, এই ফল সম্পর্কে একটু ধারণা পেলাম। আপনি আগে আপনার নাম সহ ঠিকানা বলবেন, তারপর আমরা এই গাছ পরিচর্যা সম্পর্কে জানবো। আমি একজন কৃষি উদ্যোক্তা। আমার নাম মোহাম্মদ সজল, আমার গ্রাম মানিকপুর, থানা জীবননগর, জেলা চুয়াডাঙ্গা। আচ্ছা, এই গাছটার বয়স কতদিন ভাই? এই গাছটার বয়স 11 বছর। এই গাছটা আপনার রোপণ করা 6 মাস পর থেকেই ফল আসা শুরু হয়। 11 বছরের গাছ। জি। এত বড় করে গাছটা নেওয়ার কারণটা কি? এটা আপনার একটু হচ্ছে বাড়ে বেশি অন্য গাছের থেকে। গোলাপজাম গাছ বাড়িতে অনেকেই শখ করে কিন্তু লাগায়। এটা আপনার বাংলাদেশে অনেকেই জানে না যে এই গোলাপজামের ফলের ভিতরে কি কি আছে। এর ভিতরে আপনার মিনারেল আছে, ভিটামিন সি আছে, ভিটামিন এ আছে। আবার এটা আপনার হচ্ছে ক্যান্সার প্রতিষেধক, আবার যারা ডায়াবেটিস আছে ডায়াবেটিস প্রতিষেধক। এটা আপনার হচ্ছে খাইলে কোষ্ঠকাঠিন্য দূর করে, আবার আপনার ডায়াবেটিসের কাজ করে। এটা খুবই পুষ্টিগুণিত একটা ফল। কিন্তু এই ফলটা ফ্লেভারটা একদম সেম হচ্ছে গোলাপের মতন। আপনি একটু ফলটা খেয়ে দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে কেমন ফ্লেভার এটা। আচ্ছা, এই গাছটা থেকে তো সাইন নিয়ে চারা তৈরি করতেছেন। জি। ওই চারাগুলো রোপণ করার কতদিন পরে ফল পাবো? এর যে চারাগুলো তৈরি করছে এগুলো আমরা বেশিরভাগ হচ্ছে গুটি কলম তৈরি করি। আপনার এই যে চারা, এই যে এইগুলো চারা, এই যে আচ্ছা, এই যে গুটি কলম করে দিয়েছেন অলরেডি। এগুলো হচ্ছে গুটি কলম, এগুলো হচ্ছে চারা। এগুলো হচ্ছে আপনার গাছ লাগানোর 6 থেকে 7 মাসের মধ্যে ফল চলে আসবে। আচ্ছা, এই গাছটা রোপণ পদ্ধতি একটু বলবেন? এটা রোপণ পদ্ধতি সাধারণত যে কোনো ছাদ বাগানেও করা যাবে, আবার নর্মালভাবে যে কোনো বাড়ির একটা অপরিত্যক্ত জায়গায় যাতে একজন লাগায় রাখে। এটা কিন্তু ব্রিটিশ আমলে মানুষ শখ করে এই রোজ আপেল শখ করে লাগাইতো। এটা আপনি গুগলে সার্চ দিয়েও দেখতে পারেন যে এটা থাকলে মানুষের বাড়িতে শুনেছি যে আয় উন্নতি হয়। এটা মানুষ আপনার এর যে গোলাপের একটা যে নির্যাস, এর যে ফুল ফুটলে সেখানে হচ্ছে বোঝা যাবে যে এর গোলাপের যে নির্যাসটা এটা খুব সুন্দর ফ্লেভার করে। আচ্ছা, কিভাবে রোপণ করব? এটা আপনার নর্মাল মাটিতে এমনি মাটিতে খুঁড়ে লাগাই দিলে হবে জৈব সার দিয়ে। তাছাড়া এমনি আলাদা অন্য গাছ লাগাইতে গেলে যেভাবে রাসায়নিক দেওয়া লাগে, এই গোলাপজাম গাছে কিছু দেওয়া লাগবে না, নর্মালভাবে লাগাইলেই হবে মাটিতে। আচ্ছা, আপনার গাছটা তো অনেক বড় হয়ে গেছে। জি। যখন আমি নিয়ে যাই রোপণ করব, জি, সেই সময় এই গাছটা আসলে রোগবালাই পাবো কিনা? রোগবালাই সাধারণত গোলাপজামের কোনো রোগবালাই নাই। মানে আমার জানা মতে এটা আপনি নর্মালভাবে লাগাই রাখলে এমনিতেই হবে গোলাপজাম। অনেকেই যে বলে ফুল ফল গুটি ঝরার সমস্যা থাকবে কিনা? না, এটার কোনো সমস্যা নেই। এটা স্প্রেও করা লাগবে না, সারও দেওয়া লাগবে না, ওষুধ দেওয়া লাগবে না। এমনিতে লাগাই রাখলে অপরিত্যক্ত জায়গায় এমনিতেই গোলাপজাম হবে। এক একটা ফলের সাইজ কতক্ষণ থাকে, কত বড়? একটা সর্বোচ্চ বড় হচ্ছে 80 গ্রাম, 70 গ্রাম, 90 গ্রাম পর্যন্ত একটা ফলের সাইজ হয়ে যাবে, 70 গ্রাম করে হয়ে যাবে। আচ্ছা, ফল ফুল ধরে কোন সময় আর ছাড়ার মৌসুম কখন? এটা আপনার জানুয়ারি ফেব্রুয়ারিতে ফুল ফল আসে, দিয়ে একদম পুরা গাছে ফুল ফল সহ 8 মাস থাকে। 8 মাস আছে হারভেস্ট করা যায়। আচ্ছা, এই ফল তো আমরা বাজারে দেখি না, আপনি কি মনে করেন বাণিজ্যিকভাবে এটা চাষ করা যাবে? অবশ্যই সম্ভব। তার মানে আমরা এই ফলগুলো অনলাইনে বিক্রি করি, আমরা 1000 টাকা কেজি বিক্রি করি এগুলো, এই ফলগুলো। হ্যাঁ, 1000 টাকা কেজি। আচ্ছা, এই যে চারাগুলো আছে, এই চারাগুলোর প্রাইস কীরকম থাকবে? এই চারাগুলোর প্রাইস আপনার বড় ছোট সাইজের ওপরে 250 টাকা আছে, 350 টাকা আছে, 500 টাকা আছে। মানে বড় ছোট সাইজের উপরে, বয়সের উপরে ডিপেন্ড করবে চারাগুলোর দাম। আচ্ছা, যখন এই চারাগুলো আমরা নিয়ে যাওয়ার পরে কি এই চারাটা রেস্ট দিতে হবে না সাথে সাথে রোপণ করতে হবে? এটা আপনার চারাটা যদি কুরিয়ারে আমরা পাঠাই, জায়গা আছে 2 দিন সময় লেগে যায়।
এই জন্য চারাটা 2 দিন রেস্ট দিয়ে লাগাইলেই সব ছাড়া বেশি ভালো হবে। আচ্ছা সজল ভাই, এই যে এত চমৎকার গাছ আপনি আগেই অনেক বর্ণনা করলেন যে এটা মানুষের জন্য অনেক উপকারী, জি। এটার আর কোনো উপকারী দিক আছে কিনা? এই গাছ যদি বাড়িতে লাগায় এর কাঠ হিসেবে ব্যবহার করা যাবে। আবার এই যে এর যে পাতা মানে পুড়া জায়গায় কিংবা হচ্ছে কাটা জায়গায় এটা বেটে দিলে কাজ হবে। তারপরে এর যে বাকল যে গাছের ছাল, ওই ছালটাও হচ্ছে আপনার এই পুড়া জায়গায়, ক্ষত জায়গায়, কাটা জায়গায় দেওয়া যাবে। ও তার মানে ঔষধি মানে গুণ সমৃদ্ধ একটা গাছ। হ্যাঁ, এটা এই গাছটা ঔষধি বাসায় থাকলে আমাদের অনেক উপকার হবে। অনেক উপকার হবে। আচ্ছা, ভিডিওটা আর বড় করছি না, অনেকেই এই গাছটা ক্রয় করতে চাবে, জি। সেক্ষেত্রে অনেকেই হয়তো বা সামনের দিকে দেখে নেই, ঠিকানাটা অনেক সময় খুঁজে পায় না। আপনি আরেকবার আপনার নাম সহ ঠিকানাটা বলবেন। আসসালামু আলাইকুম, আমি একজন কৃষি উদ্যোক্তা। আমার নাম মোহাম্মদ সজল, গ্রাম মানিকপুর, থানা জীবননগর, জেলা চুয়াডাঙ্গা। আচ্ছা সজল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ জানছিলেন এই গোলাপজাম সম্পর্কে। আশেপাশে যে আমাদের গাছগুলো আছে এগুলি কিন্তু অনেক ঔষধি গুণাগুণ থাকে, তার মধ্যে এই গোলাপজাম একটা অন্যতম। এর ছাল, বাকল, পাতা যেরকম আপনি পোড়া এবং কাটা জায়গায় ব্যবহার করতে পারছেন, এটার ফল খেতে পারবেন, আর এটার ফুল যখন ফুটে অনেক সুগন্ধি হয়ে যায় পুরো বাড়িতে, খুবই চমৎকার। তো এই ফলের গাছ যদি কেউ ক্রয় করতে চান, ভাই যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন। আর যদি মনে করেন যে আমি আসতে পারতেছি না, সেক্ষেত্রে ওনার নাম্বার আমরা স্ক্রিনে দেখাচ্ছি, নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে অনলাইনেও ফোনের মাধ্যমে চারা ক্রয় করতে পারবেন। তো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত দেখতে চাইলে এখনই পেজটি ফলো করুন। আর যারা ইউটিউব চ্যানেল দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা সবসময় শেয়ার করার চেষ্টা করব, পাশাপাশি নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সজল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।